ওকে, সো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। আমি আবারও রিপিট করতেছি, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। এন্ড গুগল বিজনেস প্রোফাইলের প্রিভিয়াস নাম ছিল গুগল মাই বিজনেস, তখন হচ্ছে এটাকে জিএমবি বলা হইতো। তো গুগল মাই বিজনেস আমরা নাম শুনছি, না জি স্যার, শুনিনি। স্যার। বিজনেস প্রোফাইলও শুনি শুনি নাই। উহুম। শুনছি স্যার। শুনছি। তো এইটা মেইনলি কি, আমি যদি একেবারে সিম্পলি বুঝাইতে চাই, আমরা ডাইরেক্টরি সাইট জানি না, হ্যাঁ। বা লিস্টিং সাইট, এগুলোর কাজ কি? লিস্ট করা, ওয়েবসাইট গুলোকে লিস্ট করা। তো এখানে কি হইতেছে, আমি ব্যাকলিংক করতেছি না, এই সাইট গুলোতে ব্যাকলিংক করে দিয়ে আসতেছি, প্লাস হচ্ছে আমার ওয়েবসাইটটাকে লিস্ট করে দিয়ে হ্যাঁ হ্যাঁ, আসতেছি। এই জি স্যার। গুগল বিজনেস প্রোফাইলটা হচ্ছে সেই রকম একটা ব্যাকলিংক করার জায়গা গুগলের নিজের। এখন বলেন, আমি র্যাঙ্ক করাইতে যাচ্ছি গুগলে, আর আপনি হচ্ছে সারা পৃথিবীর সব জায়গায় ব্যাকলিংক করে দিয়েছেন, গুগলে নিজেই হচ্ছে কি করছে, ব্যাকলিংক করার জায়গা দিছে, আপনার জায়গায় ব্যাকলিংক করার নাই। তাহলে কেমন হইলো বিষয়টা? আরেকবার স্যার। মেইনলি গুগলের হচ্ছে নিজেরই একটা জায়গা ব্যাকলিংক করার, এই গুগল মাই বিজনেস বা গুগল বিজনেস প্রোফাইল। সো আমার ওয়েবসাইটটা আমি গুগলে র্যাঙ্ক করাবো, আর আমি সারা দুনিয়ার সব জায়গায় লিস্টিং করে রেখেছি আমার ওয়েবসাইট, কিন্তু গুগলের সাথেই ব্যাকলিংকটা করি নাই, যে জায়গায় গুগল নিজেই ব্যাকলিংকের জায়গা দিয়েছে। সো এবার বলেন বিষয়টা কেমন হয়েছে? আচ্ছা আচ্ছা, ওকে। ভালো হয়েছে না অনেক? অনেক ভালো হয়েছে। সত্যি? তো ব্যাকিং করতে হবে এটা। So, এইটা নিয়ে দেখেন গুগল কিছু বলে না যে আপনার এখানে ব্যাকলিংক করতেই হবে বা কিছু, বাট এটা যদি আপনি না করেন, সেই ক্ষেত্রে হচ্ছে এটা আপনার র্যাঙ্কে হেল্প করে না, ইভেন আপনার র্যাঙ্কিং এর ইস্যুও হয় যদি আপনার গুগল মাই বিজনেসটা ক্রিয়েট করা না থাকে। ইভেন আমরা যদি একটু আমার স্ক্রিনটা শেয়ার দেই, ওয়েট করেন। Okay, আচ্ছা। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি, ধরেন আমি একটা কিওয়ার্ড লিখলাম রেস্টুরেন্টস নেয়ার মি। এইবার দেখেন এই জায়গায় কি একটা ম্যাপের লোকেশন চলে আসছে না? হ্যাঁ। এইটাকে কি বলা হয় আমরা কি জানি? জানি না। গুগল ম্যাপ। এইটাকে হচ্ছে আপনার লোকাল এসইও বলা হয়। লোকাল এসইও কথাটা শুনছি। জি স্যার। জি স্যার। এইটা হচ্ছে আমার সেই লোকাল এসইও, বা আজকের আমাদের ক্লাসটা কি লোকাল এসইওর ক্লাসও বলতে পারেন। বুঝা গেছে? ও আচ্ছা, ঠিক আছে। স্যার মাই বিজনেস তো ইউজ করাই হয় লোকাল এসইওর জন্য নাকি? জি। সো এইটা হচ্ছে আমার সেই লোকাল এসইও করার জায়গা। এন্ড এই জায়গা থেকে আমরা হচ্ছে গিয়ে কি করতে পারবো, আমার বিজনেসটাকে লোকালি র্যাঙ্ক করাইতে পারবো। সো আমরা যখনই শুনি যে কোনো ক্লায়েন্ট আমাকে বলতেছে যে আমার লোকাল এসইও করতে হবে, তখন আপনি যদি সেই ক্লায়েন্টকে বলেন তোমার ওয়েবসাইটের অ্যাড্রেস দাও, এই দাও সেই দাও, তোমার ওয়েবসাইট আমি র্যাঙ্ক করায় দিব, এর মানে সেই ক্লায়েন্ট কি বুঝবে আপনি লোকাল এসইও বুঝেন? না, কারণ লোকাল এসইওতে কি সে আপনার এইখানে মানে ওয়েবসাইটটাকে এই জায়গায় র্যাঙ্ক করাইতে যাচ্ছে। না না। উপরেই। লোকাল এসইও হইলে এই যে দেখেন ম্যাপের যে রেজাল্টটা আছে এই জায়গায় র্যাঙ্ক করাইতে যাচ্ছে, এন্ড ক্লায়েন্ট যদি হচ্ছে আপনাকে বলে আমার র্যাঙ্কিংটা কি বলো, তাহলে কি করবেন, এই যে দেখেন এখানে ক্লিক করেন মোরে 1 2 3। তো এইভাবে করে হচ্ছে তখন আপনি ক্লায়েন্টকে র্যাঙ্কিংটা বলেন। বুঝা গেছে? তো আমরা এই জায়গা থেকে তখন ক্লায়েন্টের র্যাঙ্কিংটা হচ্ছে চেক করব। করা যাবে না? যাবে, এখানে কোনো নাম্বার দেওয়া থাকতেছে না, না মানে গুনে গুনে বলতে হচ্ছে, কোনো স্পেসিফিক 1 2 3 স্বাভাবিক, এটা তো এখানেও থাকবে না, এটা তো জাস্ট আমার এসইও ওয়ার্কের জন্য আসছে, মানে এই জায়গায় কি 1 2 3 করে গুনতে হচ্ছে না? ও হ্যাঁ। সেইটাই। And এই জায়গায় লোকাল এসইওতে স্যার যেটা হয় সেটা হচ্ছে গিয়ে কি, আমার যে বিজনেসটা আছে এটা হচ্ছে আমার এলাকা বেসড হচ্ছে র্যাঙ্ক করে। সো আমার এলাকার 5 কিলোমিটার বা 10 কিলোমিটারের ভিতরে যেই রেস্টুরেন্টস গুলো আছে সেই জায়গায় হচ্ছে আমাকে শো করবে। এখন আমি ধরেন রেস্টুরেন্ট নেয়ার মি লিখলাম ধানমন্ডিতে বসে, তাহলে স্বাভাবিক এই কিওয়ার্ডে কি করবে না, আমাকে কিন্তু ইউএস এর কোনো রেস্টুরেন্ট দেখাবে না। ঠিক আছে? তো আমরা কি করব, আমরা হচ্ছে তাহলে আমার এলাকার জন্য এই লিস্টিংটা হচ্ছে
করব। এখন আমাদের এই লিস্টিংটা যদি ক্রিয়েট করতে হয় তাহলে কি করা লাগবে? এন্ড এর আগে চলেন আরেকটা কথা যদি আমি বলি, সেটা হচ্ছে ধরেন আমরা কি করি, বিভিন্ন জায়গায় যাওয়ার সময় বা জব ইন্টারভিউ আসলে আপনারা কি সেই অফিসের নামটা লিখে সার্চ করেন না গুগলে? হ্যাঁ, এখন গুগলে সার্চ করার পরে দেখবেন গুগল ম্যাপে ওই অফিসের নাম নাই। এর মানে কি? র্যাঙ্কে নাই। না, গুগল ম্যাপে ওই ওয়েবসাইটের নাম, ওই কোম্পানিরই নাম নাই, ওই অফিসটাই নাই, এর মানে লোকাল এসিও করা নাই। লোকাল এসিও করা নাই। And এই জায়গায় দেখেন তাহলে যেটা হয়, আপনার বিজনেসটা কি লেজিট কিনা এইরকম একটা কনফিউশন হইতে পারে। যেমন কিছুদিন আগে কি শুনছিলেন যে গাজীপুরের দিকে জব ইন্টারভিউর কথা বলে মানুষকে নিয়ে যায়, নেওয়ার পর হচ্ছে তাদেরকে আটকে রেখে হচ্ছে টাকা পয়সা ছিনা জি নিতেছে। জি তো এটা কি জি একটা স্ক্যাম না? জি স্যার। তাইলে আমার যদি হচ্ছে গিয়ে এখন লোকাল ইস্যু না থাকে আমার কোম্পানি, তখন কি মানুষ ভাববে না যে আমার কোম্পানিটা ওই টাইপের স্ক্যাম হইতে পারে? তখন কি কেউ ইন্টারভিউতে আসবে? না স্যার, না। অথেন্টিসিটি সো চেক আমার করা লাগে তো। বিজনেসটার অথেন্টিসিটিটাও যদি মেক শিওর করতে হয়, সেই ক্ষেত্রেও কি দরকার, আমার এই লিস্টিংটা দরকার। আর এইখানে যদি আমি লিস্টিং এ থাকি, সেই ক্ষেত্রে সবাই কি এখানে আসবেও আমার রেস্টুরেন্টে? এই জায়গা থেকে কি মানুষ এসে চেক ইন দিয়ে আমার রেস্টুরেন্টে চলে আসতে পারে না? So আমার কি জি ক্লাস, কি বলে, ক্লায়েন্ট পাওয়া পসিবল না বা কনজিউমার পাওয়া পসিবল না? জি তো স্যার। এইটার জন্য হচ্ছে আমার লোকাল ইস্যুটা দরকার। এখন তাহলে আমরা এই লোকাল ইস্যুটা কিভাবে করতে পারি? এন্ড এইটা যে শুধুমাত্র আমার রেস্টুরেন্ট বা হচ্ছে হোটেল বা হচ্ছে আমার অফিস বা হচ্ছে আমার কোম্পানি এটার জন্য তা না, আমরা কিন্তু নিজের জন্যও করতে পারবো। সো ধরেন আমি যদি এখন লিখি এখানে যে, ওকে, সো ধরেন আমি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট লিখলাম। এইবার দেখেন আমার এখানে একটা লোকাল এসইও রেজাল্ট চলে আসছে না স্যার? And এই জায়গা থেকে যদি আসেন, দেখেন এই যে একটা এজেন্সি, দেন হচ্ছে এই যে দেখেন ইয়াসিন সোহাগ, উনি কিন্তু হচ্ছে আমাদেরই ক্রিয়েটিভ আইটির একজন স্টুডেন্ট। দেন এই যে দেখেন আমাদের স্টুডেন্টদের প্রোফাইলও কি এই জায়গাতে শো করতেছে না? সো এই জায়গা থেকে দেখেন আমরা যদি এই কিওয়ার্ড গুলো লিখি, তাহলে দেখেন আমাদের প্রোফাইলও গুগলে হচ্ছে শো করবে। আর যদি আমাদের প্রোফাইল গুগলে শো করায়, সেই ক্ষেত্রে এই জায়গা থেকে কি আপনার ক্লায়েন্ট বা কাস্টমার পাওয়া পসিবল না? হ্যাঁ স্যার। তো আমরা কিন্তু এটা নিজের জন্য করতে পারতাছি। এখন এটা করতে হইলে আমি কোথায় যাব? এইখানে যদি আমরা গুগলে এসে, এখানে গুগল অ্যাপস আছে, এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমরা এই জায়গায় কি বিজনেসম্যান প্রোফাইল ম্যানেজার পাচ্ছি না? তো ওকে। আমরা এই জায়গায় ক্লিক করেও এখানে আসতে পারবো। পাশাপাশি আমরা কি করতে পারবো, গুগলে এসে যদি লিখি গুগল বিজনেস প্রোফাইল, তো গুগল বিজনেস প্রোফাইল লেখেন, এইবার দেখেন এইখানে গেট লিস্টেড অন গুগল। সো আমি এই জায়গা থেকে গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে পারতেছি, বা এই জায়গায় যদি আসি, ইন্টারফেস কি সেম। তো এখন আমরা একটা গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করব। সো এটা আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে আপনারা আপনাদের নিজেদের নামে গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবেন। আর এখন কেউ একজন হচ্ছে আমাকে তার মেইলটা দিবেন, মেইল, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে তার বাসার অ্যাড্রেস। এইগুলো হচ্ছে আমাকে একটু চ্যাট বক্সে জাস্ট আমাকে সিলেক্ট করে দিয়ে দেন, আমি হচ্ছে একটু লগ ইন করে তারপর বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করবো আজকে, ঠিক আছে? কে দিবেন? স্যার আমি দিব। আচ্ছা ঠিক আছে, দেন। সো চ্যাট বক্স থেকে শুধু আমাকে সিলেক্ট করে তারপর, ওকে। আমরা হচ্ছে মেইলে লগ ইন করে ফেলছি অলরেডি। এইবার হচ্ছে আমরা যেটা করব, আবারও গুগল বিজনেস প্রোফাইল লিখেন। ওকে, সো গুগল বিজনেস প্রোফাইল লেখার পরে এই যে দেখেন গেট লিস্টেড অন গুগল, ফার্স্টে যেটা আসছে এই জায়গা থেকে হচ্ছে ম্যানেজ নাও। এই জায়গা থেকে দেখেন আমাদের এখন কি করতে হবে, আমাদের নিজেদের যে বিজনেসটা আছে এই বিজনেসের নামটা হচ্ছে এইখানে দেওয়া লাগবে। এখন কথা হচ্ছে আমাদের কি বিজনেসের নাম আছে? বিজনেস আছে? তাহলে কি করতে পারি, আমি আমার নিজের নামে একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করা যেতে পারে না? তো আমরা হচ্ছে জি আমাদের জি নিজেদের নামেই বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলি। জর্জিনা মৌসুমী, ওকে। আচ্ছা, স্যার নামের স্পেলিং? এইচ এইচ এইচটা হবে না, MOUSU। আচ্ছা ঠিক আছে, এইবার দেখেন নামের স্পেলিং ঠিক আছে? জি স্যার।
ওকে, সো এখন আমরা যখনই এই বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করতেছি, এখন এটা কি আমার নাই তাই তো আমি ক্রিয়েট করতেছি, তাই না? ক্লায়েন্ট যদি হচ্ছে আমাকে বলে তার এসইও করতে হবে, তখন কি ক্লায়েন্টের জন্য আপনি ক্রিয়েট করে ফেললেন সাথে সাথে? স্যার তার আছে কিনা আগে দেখতে হবে। এইটাই। তো ক্লায়েন্টের বিজনেস প্রোফাইল আছে কি না সেইটা হচ্ছে আমাদের আগে দেখতে হবে। যদি থাকে তখন আমরা ক্লায়েন্টকে বলবো কি যে আপনি এটার অ্যাক্সেস আমাকে দেন। আর যদি না থাকে তখন আমরা কি করব, ক্লায়েন্টের জন্য এটা ক্রিয়েট করে দিব। আর যদি ক্লায়েন্টের থাকে অ্যাক্সেস নিতে হয়, তখন এই যে গুগলের প্রপার্টির আমাদের কয়টা ক্লাস, তিনটা না? গুগল সার্চ কনসোল, অ্যানালাইটিক্স আর হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। এই তিনোটা প্রপার্টিরই হচ্ছে আপনারা অ্যাক্সেস সেম ইমেলে নিবেন। কেন সেম ইমেলে নিতে বলতেছি, কারণ হচ্ছে এক একটার অ্যাক্সেস আপনি এক একটা ইমেলে নিলেন, এইবার দেখা যাবে কি আপনার কাজগুলো করতে প্রবলেম হচ্ছে। আমার একটা ব্রাউজার একটা ইমেল, আমি চাইলে কি এই ইমেল দিয়ে আমার সবগুলো প্রপার্টিতে একই ইমেল থেকে অ্যাক্সেস করতে পারবো না? বাট আমার যদি জি হচ্ছে স্যার। মাল্টিপল হচ্ছে অ্যাকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এইটা আমি পারতেছি না। কারণ তখন কি করতে হবে, ধরেন আমার অ্যানালিটিক্স একটা মেইলে, তারপর হচ্ছে বিজনেস প্রোফাইল একটা মেইলে, তারপর হচ্ছে আমার সার্চ কনসোল একটা মেইলে, তখন তিনটা মেইল আমার একসাথে কিন্তু ওপেন করা লাগতেছে, ওটা একটু প্রবলেম না? তো সেই ক্ষেত্রে এইগুলো সবগুলোর অ্যাক্সেস আমরা একই মেইলে নিয়ে নিব। এন্ড এই জায়গা থেকে দেখেন আমাদের নাম আসতেছে, আমরা আমাদের এই নামে কি বিজনেসটা ক্রিয়েট করতে যাচ্ছি না? জি। তাহলে হচ্ছে এই নামই দিব। এবার এসইওর একটা বিষয় আছে না? ধরেন আমি চাচ্ছি কি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট কথাটা লিখলেই যেন আমাকে গুগলে ফার্স্টে দেখায়, হইতে পারে না? তাহলে এই জি। জায়গায় আমি কি করতে পারি, এখানে হচ্ছে এই যে এরকম একটা খাম্বার মতো চিহ্ন দেন, তারপরে কি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট। ওকে, এবার ঠিক আছে না? তো Yes. এই নামে এইবার দেখেন তারা বলতেছে যে এই যে কিছু বিজনেস আছে, আপনি কি এগুলো ক্লেম ক্লেম করতে চাচ্ছেন না, নাকি হচ্ছে আপনি এই নামে একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে যাচ্ছেন? তো আমরা কি করব, অন্য একটা ডিজিটাল এই মার্কেটিং। নামে হচ্ছে আমার বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করব। অথবা আরেকটা কাজ করতে পারেন, শুধু নিজের নামেই দেন, ঠিক আছে? দিলাম, দেওয়ার পরে তাহলে এবার কি করব, এই জায়গায় এটা দিয়ে ক্রিয়েট করে ফেলে, সো কন্টিনিউ দেন। দেন এই জায়গায় দেখেন একটু তিনটা পার্ট আছে, এন্ড আমাদের ভেরিফিকেশন রিলেটেড কিছু প্রবলেম হয় এখানে। তো সেই কারণে আমি যেটা বলবো, মুখস্থ লোকাল স্টোর দেন। তো আমরা চাইলে তিনোটাই একসাথে দিয়ে দিতে পারবো। সেই ক্ষেত্রে দেখবেন যে একটু প্রবলেম বেশি হচ্ছে ভেরিফাই এর জন্য, আপনার কাছ থেকে এখনই আপনার ওয়েবসাইট যাবে। ওয়েবসাইট আছে এখন আমাদের, না তো স্যার। সেই ক্ষেত্রে প্রবলেম না। আবার যদি হচ্ছে আমাদের মেইনলি কি দেখেন তো, আমারটা কি বিজনেস না বা সার্ভিস না? তাহলে আমাদের কি দেওয়া উচিত ছিল, সার্ভিস বা বিজনেস না? বাট স্টিল আমি লোকাল স্টোর কেন বললাম, কারণ আপনি যদি সার্ভিস বা বিজনেস দেন তখন তারা বলবে যে আপনার বিজনেসের একটা ভিডিও দিয়ে ভেরিফাই করতে। এখন বিজনেসের ভিডিও দেওয়াটা একটা প্রবলেমেটিক বিষয় না? আমাদের কি অফিস আছে? সবার আছে অফিস? জি স্যার। আচ্ছা, আপনার আছে, সবার কি অফিস আছে? সবার তো হয়তো বা অফিস নাই, তাই না? জি। তো সেই ক্ষেত্রে আমরা লোকাল স্টোরটা যদি দেই, সেই ক্ষেত্রে দেখবেন আমাদের কাছে থেকে কিন্তু সেই ভিডিওটা আর চাচ্ছে না। দ্যাটস ওয়াই লোকাল স্টোর দিয়ে তারপর হচ্ছে কন্টিনিউ দেন বা নেক্সট দেন। সো আমি নেক্সট দিলাম। And এইবার হচ্ছে তারা বলতেছে আমার বিজনেসটা কোন ক্যাটাগরির, আমার বিজনেস কোন ক্যাটাগরির? মার্কেটিং না? ডিজিটাল মার্কেটিং কনসেপ্ট। ওকে, সো এইবার দেখেন ইন্টারনেট মার্কেটিং সার্ভিস আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, মার্কেটিং কনসালটেন্ট আছে। দেন এখানে দেখেন আরো মার্কেটিং রিলেটেড টপিকস চলে আসতেছে, সো আমরা এই জায়গা থেকে মার্কেটিং কনসালটেন্ট দিয়ে দিই। ওকে, সো মার্কেটিং কনসালটেন্ট দেন, তারপর হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। এইবার দেখেন তারা আমাদেরকে বলতেছে আমাদের বিজনেসের যে অ্যাড্রেস আছে সেইটা দিতে, এন্ড এই বিজনেসের অ্যাড্রেসটা কোথায় শো করে। তো আমরা যদি একটু এই ট্যাবটাতে দেখি, এই যে দেখেন তো আমাদের কি বিজনেসের অ্যাড্রেস এই জায়গায় শো করতেছে না? জি। তো এইখানে হচ্ছে আমাদের বিজনেসের অ্যাড্রেসটাও কিন্তু শো করবে গুগলে। তো আমরা তাহলে কি করতে পারি, আমাদের যে প্রেসাইজ অ্যাড্রেসটা আছে সেটাই আমরা দিয়ে দিব এখানে। তো আমরা অ্যাড্রেসটা অলরেডি নিয়ে রাখছি। তারপর হচ্ছে আমার সিটি, আচ্ছা সিটি তো ঢাকা। পোস্টাল কোড কত ম্যাম?
এবি 1200। 1200। আচ্ছা, তো এই জায়গায় দেখেন আপনার যদি অ্যাডিশনাল আরো কোনো লেন থাকে সেইটাও আপনি এই জায়গা থেকে অ্যাড করতে পারবেন। দেন আমরা এখানে থেকে নেক্সটে চলে যাই। এইবার নেক্সটে আসার পরে এই যে দেখেন আমরা যে অ্যাড্রেসটা দিছি সে হচ্ছে কি করতেছে, এখানে আমাদের অ্যাড্রেসটা অ্যাডজাস্ট করার অপশন বলতেছে। কারণ গুগলে আপনি যখনই হচ্ছে আপনার ম্যাপের লিস্টিংটা করতেছেন আপনার ওয়েবসাইটটাকে, এবার একটু খেয়াল করে দেখেন তো, আমরা কোনো জায়গায় যাওয়ার আগে কি করি, ম্যাপ থেকে এই ডাইরেকশনটা নেই না বা লোকেশনটা নিয়ে দেখি না যে আসলে এই অফিসটা কোথায় বা এই রেস্টুরেন্টটা কোথায়। সো এইখানে থেকে কি আমরা যেহেতু লিস্ট করাইতেছি আমার বিজনেসটাকে, কেউ যেন হচ্ছে আমার অ্যাড্রেসে এসে আমার থেকে কনসালটেন্সি নিতে পারে, সেই কারণে না। সো আমাদের কিন্তু প্রিসাইজ অ্যাড্রেসটা দেওয়া লাগবে। বাট এখন কথা হচ্ছে কি কি অনেকেই কি আমরা কি করতে চাই না, আমাদের হচ্ছে নিজেদের অ্যাড্রেসটা রিভিল নাই করতে চাইতে পারি, তাই না? তো সেই ক্ষেত্রে কি করেন, আপনার যেহেতু এটা অ্যাড্রেস রিভিল করতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে একটু চেঞ্জ করে দিতে পারেন, বা আপনার যে গলির মোড়টা আছে ওই জায়গা দেন, এক্সাক্ট বিল্ডিংটা না দেন, সেই ক্ষেত্রেও প্রবলেম নাই। স্যার বাংলা মোটর সিগন্যাল দিয়ে দেন। বাংলা মোটর সিগন্যাল দিয়ে দিব কোথায়? জি স্যার। আচ্ছা, এটা চেঞ্জ করে দিতে পারবেন, হ্যাঁ, আমি জাস্ট আপাতত এখানেই রাখতেছি, আপনি এটা চেঞ্জ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, ওকে, নাভানা গার্ডেন রোড। আচ্ছা, গার্ডেন রোড। ওকে, দেন আমরা এই জায়গা থেকে জাস্ট ডান দিয়ে নেক্সটে চলে যাই। এবার হচ্ছে আমাদের স্যার ফোন নামের, নাম্বার। জি, হ্যাঁ স্যার নামের পাশে পরে যদি আমি হচ্ছে কিওয়ার্ড গুলো ওখানে বসাতে চাই সেক্ষেত্রে মানে এটা তো দেখাই এডিট দেবো করা যাবে? দেখাই দিব, হ্যাঁ দেখাই দেবো আচ্ছা আমি আচ্ছা, একটু, হ্যাঁ। ঠিক আছে। ওকে, তো এই জায়গায় ফোন নাম্বারটা লাগবে, ফোন নাম্বারটা বলেন। 01 স্যার দিয়েছি তো আপনার টেক্সট বক্সে। টেক্সট বক্সে। 01916 আচ্ছা, 916 61 61 2021। 2021। ওকে, দেন এইবার দেখেন আমাদের ওয়েবসাইটটি কি অপশনাল বলতেছে না, জি স্যার। কিন্তু আমরা যদি ফার্স্টে ওই যে অনলাইন রিটেল স্টোর দিতাম ম্যান্ডাটরি থাকতো ওয়েবসাইটটা দেওয়া। এখন যেহেতু আমার ওয়েবসাইট নাই তাই ওইটা দেই নাই। আর বিজনেস বা সার্ভিস দেই নাই কেন, কারণ তারা ভিডিও দিয়ে ভেরিফিকেশন করতে বলতো। দ্যাটস ওয়াই হচ্ছে লোকাল স্টোর দিলাম, দেন হচ্ছে আমরা এই জায়গা থেকে নেক্সটে চলে যাই। এন্ড এই জায়গায় দেখেন তারা হচ্ছে আমাদেরকে গুগল থেকে নিউজ টিপস দিবে বা হচ্ছে ইনভাইটেড কোনো অকেশনাল বা কিছু থাকলে, বাট এগুলোর আমার দরকার নাই। তো আমরা এই জায়গা থেকে কন্টিনিউ দিয়ে দিই। ওকে, সো ভেরিফিকেশন হচ্ছে দেখেন অলরেডি বলতেছে যে আমি ভেরিফাইড, আমরা হচ্ছে নেক্সটে চলে যাই। এন্ড এইবার তারা বলতেছে কি আমার বিজনেসে যে সার্ভিস গুলো আছে সেইগুলো অ্যাড করতে। এন্ড মার্কেটিং কনসালটেন্ট যখন দিছি তারা আমাকে বাই ডিফল্ট টেলিমার্কেটিং দিতেছে। এখন আমরা কি টেলিমার্কেটিং করি? জি না স্যার। তাহলে আমরা এই জায়গায় দেখেন অ্যাড কাস্টম সার্ভিস আছে, এই জায়গা থেকে কি দিব? ওকে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমি আপাতত একটাই দিলাম। আপনার যতগুলো সার্ভিস আছে আপনি কি করবেন, সেগুলোকে এখানে অ্যাড করে দিবেন। এটা কখন কিভাবে কোথা থেকে অ্যাড করবেন সেটা আমি দেখা দিচ্ছি। আপাতত আমরা একটা অ্যাড করে নেক্সটে চলে যাই। ওকে, আসলাম নেক্সটে। এইবার তারা বলতেছে আমার বিজনেস আওয়ার। তো আমার হচ্ছে বিজনেসটা কবে কবে খোলা থাকে, কয়টা থেকে বিজনেস ওপেন আর কয়টায় বিজনেস অফ। তো আমরা হচ্ছে অফিস টাইম যেটা থাকে ইন জেনারেল 9টা থেকে আমাদের বিজনেস ওপেন। কয়টা পর্যন্ত? 6টা। জি স্যার। ওকে, সো 9টা থেকে 6টা। এন্ড এইভাবে হচ্ছে বাকি ডে গুলো কি করবেন, আপনি অ্যাড করবেন, আমি অ্যাড করব না। দেন এই জায়গা ঠিক থেকে আছে। চলে আসেন হচ্ছে নেক্সটে। এন্ড এইবার দেখেন আপনি কি মেসেজ অ্যাকসেপ্ট করবেন কিনা। সো এখন আমি গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতেছি, মানুষ হচ্ছে কি আমাকে গুগল ম্যাপে পাইতেছে সার্চ করে। এন্ড এই জায়গা থেকে কেউ যদি আমাকে মেসেজ দিতে পারে সেক্ষেত্রে কি এটা ভালো হবে না খারাপ হবে? ভালো। জি স্যার ভালো হবে। মেসেজ দিলেই তো ভালো হয়, তাই না? অনেকেই কি অনেক সময় কল করতে চায় না, বা মেসেজ দিয়ে আগে ইনফরমেশন নিয়ে তারপর কল করতে চায়, এমনটাও হইতে পারে। তাহলে আমার মেসেজিং অপশনটা অন করা উচিত, এটা আমি এই যে অনই রাখলাম, রেখে নেক্সটে চলে যাই। এইবার দেখেন আমার বিজনেসের ডেসক্রিপশন। সো এইটা হচ্ছে আমার সেই এসইওর জায়গাটা। সো এসইও করা লাগবে না আমার বিজনেসের।
এখন জি আমার স্যার। যদি আমার বিজনেসের এসইও করতে হয় তাহলে কি এসইও ফ্রেন্ডলি একটা কন্টেন্ট লেখা লাগবে, মেইনলি আমার বিজনেস রিলেটেড। সো এটা কি বিজনেস, আমি হচ্ছে কি কি সার্ভিস গুলো প্রোভাইড করতেছি, এই জিনিসটা আপনার ডেসক্রিপশনে পুরোপুরি তুলে ধরতে হবে। আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন, আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কি কি ফিল্ড দিচ্ছেন, আপনি এসইও দিচ্ছেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিচ্ছেন, আপনি ইমেল মার্কেটিং দিচ্ছেন। তো এই যে যা সার্ভিস আপনি প্রোভাইড করেন সবগুলো কি করেন, আপনি হচ্ছে এই জায়গায় বলে দেন। সো এইটাই দেখবেন যে আপনার এসইও তে কিন্তু হেল্প করবে। এন্ড এই জায়গায় ক্যারেক্টার লিমিটটা কত, ক্যারেক্টার লিমিটটা হচ্ছে 750। তো আমি আপাতত জাস্ট গুগল থেকে একটা ডেমো টেক্সট নিয়ে দিয়ে দিব, এটা আপনি হচ্ছে কি করবেন দেখে নেবেন। তো এটা চেঞ্জ করে নেবেন, আমি আপাতত গুগল থেকে নিয়ে দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা হচ্ছে নেক্সট চাই। ওকে, এন্ড এই জায়গায় দেখেন আমাদের ফটো সেট করার জায়গা। সো আমার কি বিজনেসের ফটো দেওয়া লাগবে না? জি এটা স্যার। হচ্ছে আমার বিজনেসের ফটোজ দেওয়ার জায়গা, বাট আমরা এখন ফটোজ দিচ্ছি না, আপাতত এটা স্কিপ করে গেলাম এই স্টেপটা। এবার দেখেন তারা কি বলতেছে, আমাকে অ্যাড রান করতে। অ্যাড যদি রান করেন তাহলে এই যে দেখেন এই রকম ভাবে আপনার অ্যাডটা শো করবে, তারা অলরেডি দেখায় দিতেছে। So আমরা কি এখন অ্যাড রান করব? স্যার অ্যাড রান করার জন্য না, কি পে করতে হবে? হ্যাঁ, টাকা না দিলে কেউ অ্যাড দেখায়? ও আচ্ছা, না তাহলে এখন তো কি করবো না। অ্যাড রান করব, টাকা দিব না? আমরা কি করতেছি, আমরা অর্গানিক এসইও করতেছি না? জি স্যার। তাইলে আমাদের হচ্ছে এইটার দরকার নাই, আমরা স্কিপ করে দেই। এন্ড স্কিপ করলাম। দেখেন এইবার গুগল যেটা বলতেছে, ইউর এডিটস উইল বি ভিজিবল ওয়ান্স ইউ আর ভেরিফাইড। সো গুগলে যখন আপনার এই বিজনেস প্রোফাইলটা ভেরিফাই হবে, তারপরে কি হবে, এই এডিট গুলো ভিজিবল হবে। এটা হচ্ছে আপনার 72 ঘন্টা পর্যন্ত ম্যাক্সিমাম সময় নেয়। এন্ড আরেকটা বিষয়, এটা হচ্ছে কি কি গুগলে এরপরে আপনি যেই চেঞ্জেস গুলো করবেন, আপনার প্রত্যেকটা চেঞ্জ, যে কোনো, আপনি যদি হচ্ছে আপনার ডেসক্রিপশনে একটা ফুল স্টপও কি করেন রিমুভ করেন, চেঞ্জ করবেন, ওইটা ফিজিবল হবে না যতক্ষণ পর্যন্ত গুগল এটাকে ম্যানুয়ালি রিভিউ না করতেছে। গুগল এটা নিয়ে খুবই স্ট্রিক্ট। গুগল বিজনেস প্রোফাইলের রিভিউ ফেক করা যায় না। ইভেন হচ্ছে আপনাকে কেউ নেগেটিভ রিভিউ দিছে, তা আপনি সেটা ডিলিটও করতে পারবেন না। আর এই প্রত্যেকটা স্টেপ কি হয়, গুগলের কাছে ভেরিফাই হয়। যখন গুগল ভেরিফাই করে দেখবে যে না লেজিট ইনফরমেশন আছে, শুধুমাত্র তখনই কি করবে গুগল এটাকে অ্যাপ্রুভ করবে, নইলে এটা শো করবে না। বুঝা গেছে? জি স্যার। আরেকবার তাহলে বলেন তো। মেইনলি আমরা যদি কিছু চেঞ্জ করি, যেমন আমরা কি এখন সবগুলো ইনফরমেশন দিছি না, হুম। তো এইগুলো গুগল যখন ভেরিফাই করবে তখনই শুধুমাত্র সার্চ রেজাল্টে দেখাবে, এর আগে দেখাবে না। হুম। এন্ড এখন কথা হচ্ছে যে আপনি কি করলেন, আবার চেঞ্জ করলেন, যেমন আমি কি করছি, কিছু ডেমো টেক্সট দিয়ে আসছি, ম্যামের এগুলো চেঞ্জ করা লাগবে না? হ্যাঁ। এই চেঞ্জ গুলো জি স্যার। তখনই হচ্ছে আবার শো করবে সার্চ রেজাল্টে, যখন হচ্ছে কি উনি এই অপশন গুলোকে আবার রিভিউ করাচ্ছে। সো আপনি চেঞ্জ করে সেভ দিছেন, গুগল সাথে সাথে শো করবে না, গুগল নিজে আবার রিভিউ করবে। এটা 72 ঘন্টার ভিতরে দেখবেন যে পাবলিশড হয়ে গেছে গুগলের রিভিউর পরে। বুঝা গেছে? 72 ঘন্টা পরে। জি। হ্যাঁ, 72 ঘন্টার ভিতরে, পরেও হইতে পারে আগেও হইতে পারে, মেনলি 72 ঘন্টার বেশি লাগে না। তো এই জায়গা থেকে স্যার আমরা এবার কন্টিনিউ দিয়ে দিব। জি বলেন। স্যার আমাদের তাদের অফিস না, আমরা কোন লোকেশন দিব? বুঝি নাই। আমরা কোন লোকেশন দিব আমাদের তাদের অফিস না? আমরা এখন কি অফিসের জন্য করতেছি নাকি নিজেদের জন্য করতেছি? নিজেদের জন্য। তাহলে নিজেদের লোকেশন দিবেন, আর যদি হচ্ছে আপনার ক্লায়েন্টের হয়, ক্লায়েন্টের অফিসের অ্যাড্রেস দিবেন। বুঝা গেছে? হ্যাঁ, ওকে। এই জায়গা থেকে দেখেন আমাদের বিজনেস প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এন্ড এইখানে দেখেন তারা কি বলতেছে যে অনলি ম্যানেজার্স অফ দিস প্রোফাইল ক্যান সি দিস। এন্ড এই জায়গায় আরেকটা বিষয় দেখেন, আমাদের প্রোফাইলটা অলরেডি হচ্ছে ভেরিফাইড আছে। হুম। অনেক সময় এমনটা হয় যে গুগল যেটা করে, এই প্রোফাইলটা মানুষকে দেখতে দিবে না, ফোন নাম্বার ভেরিফিকেশন চায়, বাট আমাদের এখানে ফোন নাম্বার ভেরিফিকেশনও চায় নাই, অলরেডি উই আর ভেরিফাইড। সো এই জায়গায় আমার কি কাজ শেষ হয়ে গেছে? এই যে দেখেন তো আমার লিস্টিংটা এই রকম দেখাচ্ছে, এটা কি ঠিক আছে? ঠিক আছে?
নাই। এন্ড এই জায়গায় দেখেন এই যে প্রোফাইল স্ট্রেংথ আছে না, একটু এই জায়গায় যদি খেয়াল করি দেখেন তো এই অংশটুকু কি দেখাচ্ছে, অরেঞ্জ ইয়েলো হয়ে আছে না? দেখাচ্ছে। তো এইটা জি স্যার। আমার কিন্তু প্রোফাইল স্ট্রেংথ, মানে আমার এই প্রোফাইলটা কতটুকু কমপ্লিট, এসইও কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। তো এটা যদি অরেঞ্জ হয়ে থাকে মানে কি পুরাপুরি স্ট্রেংথ নাই এটার, তাহলে এটা কি র্যাঙ্ক করবে? না স্যার। তো এইটা যদি আমার র্যাঙ্ক করাইতে হয় তাহলে কি করতে হবে, এটাকে হচ্ছে একেবারে পারফেক্ট ভাবে হচ্ছে আমার কমপ্লিট করা লাগবে। তো কিভাবে করব এইগুলো এবার যদি একটু আমরা খেয়াল করি, কিছু ইনফরমেশন আমরা দেই নাই না নিশ্চয়ই আপলোড করা হয়। এই জায়গায়। এবার দেখেন আমরা এখানে সি পারফরমেন্সে যদি আসি তাহলে আমরা এটার পারফরমেন্স দেখতে পারতেছি, এন্ড এই পারফরমেন্সটা আমরা এই জায়গা থেকেও দেখতে পারবো। সেটা একটু পরে আসি, ফার্স্টে একটা একটা করে দেখি এখানে কি অপশন গুলো আছে। এই জায়গায় যদি একটু খেয়াল করেন এডিট প্রোফাইলে, এইটা হচ্ছে সব জায়গায়, মানে আমার সবকিছু এই জায়গায় ভাবছি। যেমন এই জায়গায় দেখেন আমি কি করছি, বিজনেস নেম মৌসুমী, সরি তারজিন মৌসুমী দেওয়া, তাই না? তো এই জায়গায় আমরা কি করতে পারি, এবার আমাদের কিওয়ার্ড দেওয়া লাগবে। এই যে দেখেন আমার পেন মার্ক আছে, এইখানে আসেন, দেন হচ্ছে এরকম একটা সিম্বল দিয়ে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট। ওকে, সো আমার কিওয়ার্ড হয়েছে না দেওয়া এই জায়গায়। এবার যদি কেউ ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট লেখে তাহলে আমাকে পাবে। জি স্যার। তো এই জায়গায় হচ্ছে আমি এটা দিয়ে সেভ দিয়ে দিব। এন্ড এই জায়গায় দেখেন পেন্ডিং এ আছে, এটা কি বলতেছে যে 10 মিনিট লাগতে পারে রিভিউ হইতে, হ্যাঁ। তো পেন্ডিং এ কি আছে, এইটা পেন্ডিং এ আছে, কারেন্ট কোনটা, এইটা। তো এরপরে আমাদের বিজনেস ক্যাটাগরি, আমরা কি ক্যাটাগরি দিয়েছিলাম, মার্কেটিং কনসালটেন্ট। আমি যদি চাই অন্য আরো কোনো ক্যাটাগরি এই জায়গায় অ্যাড করতে পারবো, না আমি কোন কোন ক্যাটাগরির সার্ভিস প্রোভাইড করতেছি, বুঝা গেছে না? দিন চলে আসেন হচ্ছে আমরা এটা ক্যান্সেল দিয়ে ডিসক্রিপশন, যেটা হচ্ছে মাত্র আমরা দিলাম, সেই ডিসক্রিপশনটা কি ঠিক আছে? না স্যার। তাইলে আমরা এই জায়গায় ডিসক্রিপশনের এখানে দেখেন পেন মার্ক পাচ্ছি, এই জায়গায় যদি আসি এটা এডিট করা যাবে। তো আমরা এই জায়গা থেকে এইটা এডিট করে নিব। এন্ড গুগল এখানেও দেখেন এআই ফিচার নিয়ে আসছে নতুন করে। তো এই জায়গায় তারা আমাকে একটা ডেসক্রিপশন সাজেস্ট করতেছে এআই দিয়ে ক্রিয়েট করা। তো এটা হচ্ছে মানে এআই এর একটা যুগ, বুঝতেই পারতেছেন। তো এখানে দেখেন এই যে দিয়ে দিছে, ইজ এ ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট হু হেল্প বিজনেসেস। ওকে, তো এটা কি দেওয়া যায়? স্যার এটা কি দিব? আপাতত দিয়ে দিই, আমরা যেটা এখানে বানিয়ে দিছি ওইটাতে ভালো না, তাহলে দিয়ে জি দিই। স্যার। কিন্তু কথা হচ্ছে এটা কি করবেন, এসইও ফ্রেন্ডলি ভাবে লিখেন ম্যাম। এটা দেখেন অলরেডি কি ক্যারেক্টার স্যার লিমিট খুব কম না? হ্যাঁ, এবং এর ভিতরে স্যার সার্ভিস গুলো তো ওইভাবে ফোকাস করা নাই, হ্যাঁ, হাইলাইট সার্ভিস করে নাই। গুলো কিন্তু হচ্ছে ফোকাস করা নাই, হাইলাইট করা নাই, ইন ডিটেল কিছুই কিন্তু বলা নাই। জাস্ট আমার সার্ভিস রিলেটেড বিষয়গুলো এখানে বলতেছে, আমরা আপাতত এটা দিয়ে সেভ করে রাখলাম। এন্ড এটাও কি পেন্ডিং এ থাকতেছে। আচ্ছা। দেন আমার ওপেনিং ডেট, আমার একটা কোম্পানি ওপেন হয়েছে, এটা কত সালে ওপেন হয়েছে, কোন মাসে ওপেন হয়েছে, কোন দিন ওপেন হয়েছে, সেই ওপেনিং ডেটটা আমরা হচ্ছে এই জায়গা থেকে অ্যাড করে দিব। পারা যাবে না? স্যার এই ডেটটা আমরা কি মানে রিসেন্ট ডেট দিব নাকি পিছনের একটা ডেট হিসাব করে দিয়ে দিব, লিস্ট পিছন মিনিমাম 3-4 বছর পিছনের আগের একটা ডেটটাই ডেট দিব? দিয়ে দেন। সেই ক্ষেত্রে হয় কি, যে আমি বলতেছি কি আমার বিজনেস প্রোফাইলে বলবো না যে আমরা হচ্ছে 5 বছর বা 10 বছর বা তিন হ্যাঁ হ্যাঁ বছর বা হ্যাঁ চার হ্যাঁ, বছর এজন্য জিজ্ঞেস তো করলাম। জি ওইটাই স্যার। দিয়ে দেন, হ্যাঁ, যে আমি এতদিন যাবত করতেছি, প্রোফাইল আমি নতুন ক্রিয়েট করছি, তো কি হয়েছে, তাই না? তো দিয়ে দেন। তারপরে হচ্ছে এখানে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন, এই ইনফরমেশনটাও কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা। জি দিন স্যার। এইবার দেখেন আমার ওয়েবসাইট দেওয়ার জায়গা হচ্ছে এইটা, এই জায়গায় আমরা ওয়েবসাইট দিতে পারবো। আর আগে এইখান এই অপশনটা ছিল না, এটা নতুন। আর এটা যখন ছিল না তখন আমি যেটা বলতাম মানে এটাই কাজে লাগে। তো সেটা কি, আমার বিজনেস প্রোফাইলের সাথে দেখবেন যে মানুষের নাম যদি গুগলে লেখেন তার সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চলে আসে না? জি স্যার। তারপর হচ্ছে স্যার তার আমার অলরেডি দেখলাম লিঙ্কডইনটা চলে আসছে। হুম। সো এইটাই দেখেন যে আপনি যখন নাম লিখতেছেন আপনার সব সোশ্যাল মিডিয়া অ্যাড্রেস গুলো কিন্তু গুগলে চলে আসে। এন্ড এটা আসতে যেটা হেল্প করে সেটা হচ্ছে আপনার ইউজার নেম আছে না, আপনার ইউজার নেম সব সোশ্যাল মিডিয়ার ইউআরএল যেন সেম থাকে। তো সব সোশ্যাল মিডিয়ার ইউআরএল আপনারা সেম রাখবেন। আর ডেসক্রিপশন গুলো চেষ্টা করবেন যে সিমিলার ডেসক্রিপশন রাখতে সোশ্যাল মিডিয়ার। তো সেই ক্ষেত্রে দেখবেন আপনি অলরেডি র্যাঙ্কে চলে আসবেন। এন্ড এখন তো সোশ্যাল মিডিয়ার অপশন এই জায়গায় দিয়েই দিছে, তো এই জায়গা থেকে আপনি দেখেন তারা সিলেক্ট করে দিছে কিছু সোশ্যাল মিডিয়া, যেমন টুইটার, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টিকটক।
সো এই কয়টা সোশ্যাল মিডিয়া আপনি জাস্ট সিলেক্ট করেন, ধরেন আমি লিঙ্কডইন সিলেক্ট করলাম, এবার ওয়েব অ্যাড্রেস। তো আপনার যে লিঙ্কডইনের অ্যাকাউন্টটা আছে সেটার অ্যাড্রেসটা আপনি এই জায়গাতে দিবেন, ইউআরএলটা দিবেন, এন্ড এই জায়গা থেকে জাস্ট সেভ দিয়ে দিবেন। ঠিক আছে। ওকে, দেন হচ্ছে লোকেশন। এইবার দেখেন এই যে এইখানে থেকে আপনি যদি লোকেশনে ক্লিক করেন, তাহলে এই যে অ্যাডজাস্টের অপশন আছে না, এই জায়গা থেকে আপনি লোকেশনটা অ্যাডজাস্ট করে দিতে পারবেন। এন্ড এই জায়গা থেকে চাইলে লোকেশনটা হাইডও করতে পারবেন, বাট লোকেশনটা হাইড করা উচিত না। তো লোকেশনটা শো করায় রাখেন, যেহেতু এটা আমার কি লোকাল এসইও। লোকাল এসইওতে কি হয়, আমার বিজনেসটাকে হচ্ছে ম্যাপে শো করাইতে হবে আমার। তাহলে আর কি করা লাগবে, আমার হচ্ছে এই অ্যাড্রেসটা দেওয়া লাগবে। দেন আমরা হচ্ছে এটাও ক্যান্সেল করে দিই। দেন দেখেন সার্ভিস এরিয়াস। ধরেন আমার একটা রেস্টুরেন্ট এন্ড আমি হচ্ছে কি কি ফুড ডেলিভারি দিচ্ছি। এখন আপনারাই বলেন, আমি কি সারা বাংলাদেশে ফুড ডেলিভারি দিতে পারবো? স্যার ফুডটা দিতে পারবো না, কিন্তু আমাদের সার্ভিসটা তো অল ওভার বাংলাদেশে দেওয়া পসিবল। হ্যাঁ, আমাদের সার্ভিসটা কিন্তু হচ্ছে অল ওভার বাংলাদেশ দেওয়া পসিবল, বাট এইখানে ধরেন আপনার রেস্টুরেন্ট বা হচ্ছে ফ্লাওয়ার বা কিছু, সো ওই রকম যদি কিছু হয় তাহলে দেখেন আমি কি করতে পারতেছি, সার্ভিসটা দিতে পারতেছি। এন্ড এই জায়গায় তারা বলেই দিছে, লেট কাস্টমার্স নো ওয়্যার ইউর বিজনেস প্রোভাইডস ডেলিভারি অর সার্ভিসেস। আপনার বিজনেস কোথায় কোথায় সার্ভিস দিচ্ছে, কোথায় ডেলিভারি দিচ্ছে, এইখানে সাজেস্টেড কিছু এরিয়া তারা বলতেছে। এন্ড অ্যাডিশনালি আমরা এই জায়গা থেকে সার্চ করে ওই এরিয়া গুলো দিয়ে দিতে পারবো। সো এখন কথা হচ্ছে এইটা যখন আপনি অন্য এরিয়া গুলো দিতেছেন তখন কি হয়, এইটা হেল্প করে অন্য অন্য এরিয়াতেও আপনার বিজনেসটাকে র্যাঙ্ক করতে। সো স্বাভাবিক বেসিক্যালি হচ্ছে এটা আপনার 5 থেকে 10 কিলোমিটারের ভিতরে যখন থাকতেছেন তখনই হচ্ছে এই নিয়ার মি কথাটা লিখলে আপনার বিজনেসটাকে গুগল শো করবে, অথবা নাম লিখে সার্চ করলে তখন গুগল বিজনেস প্রোফাইলটা আপনার শো করাবে। কিন্তু আপনি যদি অন্য অন্য এরিয়া গুলো দিয়ে দেন, যে এরিয়াতে আপনার হচ্ছে সার্ভিসটা প্রোভাইড করতেছেন বা ডেলিভারি যাচ্ছে, ওই এরিয়া গুলো কিন্তু তখন হচ্ছে এইখান থেকে শো করাবে। বুঝা গেছে? জি স্যার। আপাতত আমি তাহলে অ্যাড করতেছি না, আপনার অ্যাড করে নিতে পারবেন না? প্লাস অ্যাড করলে জি পেড হয়ে গেল। স্যার। হ্যাঁ, জাস্ট এখানে প্লাসে ক্লিক করলে দেখেন অ্যাড হয়ে গেছে। এই যে দেখছেন ঢাকা, তো আমার পুরো ঢাকা দিয়ে দিচ্ছি। তো এইভাবে অ্যাড করে নিবেন। তারপরে হচ্ছে দেখেন ওপেনিং আওয়ার, যেটা হচ্ছে আমি খালি রবিবার দিয়ে রাখছিলাম, এটা কি করবেন, ওপেনিং আওয়ার এডিট করে সবগুলো নেব। দিয়ে দিবেন। এখন আমি চাইলেই করে দিতে পারি, আপনার হোমওয়ার্ক ম্যাম। ঠিক আছে? ঠিক আছে। এন্ড এই জায়গায় দেখেন অ্যাড স্পেশাল আওয়ার। সো অ্যাড স্পেশাল আওয়ারটা যদি একটু ক্লিক করেন তাহলে দেখেন কি বলতেছে, কনফার্ম পাবলিক হলিডেজ অর অ্যাড আওয়ার সো কাস্টমার নো ওয়েন ইউ আর ওপেন। সো ধরেন হচ্ছে গিয়ে কি আজকে ঈদ, ঈদের দিন কি হয়, মার্কেট টার্কেট সব বন্ধ না? জি স্যার। এখন আমার বিজনেসটা যদি হয় এমন যে আমার রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট যদি ঈদের দিন বন্ধ থাকে খাবেন কি? ঈদের দিন একটু ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে রেস্টুরেন্টে খাওয়া লাগে না? তো এখন আপনার কি তাহলে স্পেশাল আওয়ার্সে অ্যাড করে দিতে পারবেন যে এত তারিখ হচ্ছে গিয়ে আমাদের রেস্টুরেন্ট কিন্তু খোলা। সো কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা, এই যে দেখেন অ্যাড ডেট, আপনি তারিখ দিয়ে দিবেন, দেন কয়টা থেকে কয়টা খোলা সেই আওয়ারটা হচ্ছে এখানে অ্যাড করে দিতে পারতেছেন। সো পাবলিক হলিডে, যে কোনো হলিডে বা সরকারি ছুটির দিন কিন্তু আপনার বিজনেসটা ওপেন আছে, সেই আওয়ারটা হচ্ছে আপনি এই জায়গায় দিয়ে দেন। না হইলে যেটা হবে, একটু যদি এইখানে খেয়াল করি, আমরা এটা কেটে দেই, এই জায়গায় দেখেন ক্লোজড না? তো ওই রকম কিন্তু ক্লোজড দেখাবে ওই দিনে। সো ক্লোজড কি হবে, না স্যার। তো আমরা এই জায়গায় দিয়ে দিব। দেন হচ্ছে আওয়ার্স এর পরে যদি অ্যাড মোর আওয়ার্স, তো এটা মেনলি দেখেন কিসের জন্য লাগতেছে, আপনার হচ্ছে রেস্টুরেন্ট বা অন্য টাইপের যদি বিজনেস হয়, যেমন আপনার ডিনারের টাইম কখন, ব্রাঞ্চের টাইম কখন, ব্রেকফাস্টের টাইম কখন, বা হচ্ছে আপনার টেক স্যার আওয়ে এটা তো আমাদের লাগবে না। টাইমে। না, এটা আমাদের লাগবে না, কিন্তু জানা তো দরকার ম্যাম, এটা জি জানার স্যার, জন্য। হ্যাঁ সেটা তো অবশ্যই। অ্যাডিশনাল এই আওয়ার গুলা হচ্ছে আমরা এই জায়গা থেকে কি করব, অ্যাড করে দিব। এন্ড এই জায়গা থেকে ফ্রম বিজনেস এন্ড অ্যাক্সেসিবিলিটিস এই ধরনের কিছুরই আমার দরকার নাই। এই পার্ট গুলো যদি হচ্ছে আমরা কমপ্লিট করি তাহলেই হবে। দেন আমরা চলে আসব কোথায়, চলে আসবো ফটোজ। হ্যাঁ, একটু ফটোজটা দেখি, এই দুইটা একটু পরে আসতেছি। তো ফটোজে আসেন, আমার বিজনেসের কি লোগো আছে? ফটো নাই, জি লোগো স্যার। নাই। লোগো না থাকলে আপনার স্যার এখন কিছুই প্রফেশনাল নেই। ইমেজ, আপনার প্রফেশনাল ইমেজ দেন, আপনি কি এটা পার্সোনালি করতেছেন না নিজের জন্য? জি স্যার। তো যদি আমি নিজের জন্য করি তাহলে কি নিজের একটা প্রফেশনাল ইমেজ এই জায়গায় লোগো হিসাবে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করেন, আপলোড করেন, হয়ে যাবে। এন্ড এই জায়গা থেকে গিয়ে কি আমার বিজনেসের
ইমেজ। এখন বলবেন স্যার আমাদের তো কারোই অফিস নাই, তাহলে আমরা কি ইমেজ দিব, তাই না? তো এই জায়গায় আপনার কি একটা কম্পিউটার সেট আপ নাই বাসায় সুন্দর? তা আমার যদি আমি কি করি, আমার কম্পিউটারের সেট আপটা দেই, তাহলেই তো হচ্ছে। অথবা যান কম্পিউটার সেট আপও নাই, আমার কি কিছু পোর্টফোলিও আছে না? তো এই যে আমরা প্রজেক্ট গুলো যে করতেছি, হোমওয়ার্ক গুলো যে করতেছি, এগুলো কি আমাদের পোর্টফোলিও না? জি স্যার। এইগুলাকে হচ্ছে আমরা অ্যাড করি, দেন হচ্ছে গিয়ে কি কভার। সো কভারে কি হবে, আমার বিজনেসের একটা কভার ইমেজ থাকে, জাস্ট এই কভার ইমেজটা অ্যাড করবেন। আর এই জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এই ইমেজ গুলো অ্যাড করার পরে দেখতেছেন যে ইমেজ গুলো শো করবে না, তাহলে প্রবলেমটা কই, তাই না? ইমেজ গুলো আপনার হচ্ছে যদি ফাটা থাকে, তারপর ইমেজ গুলোতে ওয়াটারমার্ক থাকে, সেই ক্ষেত্রে শো করবে না। হ্যাঁ, আপনার বিজনেসের লোগো থাকতে পারে, কিন্তু অন্য কোনো কিছুর ওয়াটারমার্ক যদি দিয়ে দেন, যেমন হচ্ছে এটা কি, এটা হচ্ছে আপনি ক্যানভা থেকে করছেন, ক্যানভার ওয়াটারমার্ক, তাহলে হবে না। ঠিক আছে, নিজের বিজনেসের লোগো দিতে পারেন। আর হচ্ছে ইমেজ গুলো জেপিজি তে থাকতে হবে অবশ্যই, ফাটা ইমেজ হবে না, খারাপ রেজুলেশনের ইমেজ হবে না। সো ইমেজ গুলো একটু ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডেবল এরকম হইতে হবে। ইভেন আপনি যদি ফেক কোনো ইমেজ ডাউনলোড করে দিয়ে দেন, অ্যাপ্রুভ নেয় না গুগল, হ্যাঁ। বাট মাঝে মাঝে দেখবেন যেমন হইতে পারে নিছে, কিন্তু নেওয়ার পরে যদি গুগল বুঝতে পারে ফেক, তাহলে দেখবেন যে আপনার এই অ্যাকাউন্টটা শাট ডাউন করে দিছে তারা। তো এটা কইরেন স্যার না। ইমেজ, স্যার এখানে যেটা ইমেজটা দিব ওটা পিক্সেল কত থাকতে হবে? পিক্সেল, এটার পিক্সেল রেশিও ভুলে গেছি আমার। মেনলি ইমেজের পিক্সেল রেশিও আমার মনে থাকে না, আমি ইচ্ছা করেই মুখস্থ রাখি না। কারণ কি, এগুলো আমি যদি একটু গুগলে দেখি স্যার, তাহলেই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, পেয়ে তো যাবো। শুধু শুধু জি আমি স্যার, কি আচ্ছা ঠিক মুখস্থ আছে। করি। কিন্তু হ্যাঁ, এটা আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি কোনো জব ইন্টারভিউতে যান না, তো আপনাদের হচ্ছে এই সাইজ গুলো মনে রাখা লাগবে। আর আমি যেটা করি, আমি যে কোনো সময় জব ইন্টারভিউতে গেলে প্রত্যেকটা ইমেজের সাইজ আমি মুখস্থ করে যাই। ইন্টারভিউ শেষ, জব পাওয়া শেষ, আমি আবার ভুলেও যাই। আপনারা একটু যদি কোনো সময় জব ইন্টারভিউ দেন, তখন জাস্ট এই ইমেজের সাইজ গুলো মনে রাখেন, এগুলো রিটেন পরীক্ষায় কিন্তু আসে, রিটেন কোয়েশ্চেনে। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে দিন এই আচ্ছা স্যার, জায়গাতে। এক মিনিট। হ্যাঁ বলেন। স্যার তাহলে লোগো যেখানে আছে ওখানে হচ্ছে আমাদের একটা প্রফেশনাল ইমেজ দিব, আর ফটোর ওখানে হচ্ছে আমাদের পোর্টফোলিওর ইমেজ বিজনেসের গুলো দিব। বিজনেসের ফটো বা পোর্টফোলিও দিয়ে দেন, আর কভার ফটোতে হচ্ছে গিয়ে কি আপনার ব্র্যান্ড বা বিজনেসের একটা কভার ফটো দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, এন্ড লোগো হচ্ছে আপনার 500 বাই 500 পিক্সেল হওয়ার কথা। এন্ড ফটোস যেগুলো আছে 1000 বাই 1000 হইলেই হবে, 1080 ইন্টু 1080 হইলেই হবে। আর কভারটা একটু ওয়াইড, হয়তো ওইটা হয়তো বা 1280 থেকে 1920 এই পিক্সেল রেশিও যদি নেন তাহলেই হবে। আমি ভুলে গেছি, কিন্তু এক্সাক্ট এইটাই হচ্ছে ইউনিভার্সাল, সবকিছুর ক্ষেত্রে কাজে লাগে, লিঙ্কডইন বাদে। ওকে, সো এই জায়গায় জাস্ট ইমেজ ছিল। এন্ড রিভিউসে চলেন আমরা একটু দেখি, রিড রিভিউ। সো আমাকে দেখেন এখানে কেউ রিভিউ দিছে কিনা। তো এই জায়গায় কেউ যদি আমাকে রিভিউ দেয়, সে রিভিউ গুলা পড়ার জায়গা। দেন এই যে দেখেন আমার মেসেজ, তো এখানে দেখেন টার্ন অন, সো এটা অন করে দেন। And এই জায়গায় দেখেন আমার ইনবক্স শো করাচ্ছে। সো এইখানে আমাকে যদি কেউ মেসেজ করে, তাহলে আমরা এটা দেখতে পারবো এই জায়গায়। এন্ড টার্ন অন ওয়েব নোটিফিকেশন, সো এটা যদি অন করে রাখেন আপনার পিসি থেকে, তখন যেটা হবে, আপনাকে কেউ যদি হচ্ছে মেসেজ করে, তখন আপনার এই যে ক্রোমে কি এখানে থেকে উইন্ডোজে একটা নোটিফিকেশন আসে না, এই যে এই বাম পাশের এই জায়গাটুকুর ভিতরে। জি স্যার। তো এই জায়গায় আমরা একটা নোটিফিকেশন পাবো আমাদেরকে মেইল পাঠাইলে। সো এটা আমাদের জন্য ভালো, সরি মেইল না, মেসেজ পাঠাইলে। তো এটা আমাদের জন্য ভালো। কেন ভালো? কারণ অনেক সময় কি আমরা কন্টিনিউয়াসলি এসে চেক করি এই জায়গা, কন্টিনিউয়াসলি কিন্তু আইসা চেক করা প্রায় সময় হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে নোটিফিকেশন থেকেও আমরা দেখতে পারবো। সো এটা অন করে রাখেন। এন্ড দেন চলে আসেন পারফরমেন্সে। তো আমরা ওই যে সার্চ কনসোল যখন দেখছি, তখন একটা গ্রাফ দেখছিলাম না, এটা জি হচ্ছে স্যার। সেই গ্রাফের মতো জায়গাটা। এন্ড এই জায়গা থেকে যদি একটু খেয়াল করেন ওভারভিউ, তো এখানে হচ্ছে সবকিছুর একটা ওভারঅল ওভারভিউ দেখাবে, যে আমাকে সার্চ অ্যাপিয়ারেন্স কিরকম, কিভাবে পাচ্ছে বা কিছু। দেন এই জায়গায় চলে আসবেন হচ্ছে কলে। তো কলে আসলে যেটা হয় একটু খেয়াল করি আমরা, এইখানে দেখেন আমরা যদি এই প্রোফাইল গুলোতে আসি, এই জায়গায় কলার অপশন আছে, তারপর ওয়েবসাইট এন্ড ডাইরেকশনের অপশন আছে না? হ্যাঁ। সো আমরা যদি হচ্ছে এইখানে দেখি, তো এই যে আমার বিজনেস প্রোফাইল থেকে কয়জন কলে ক্লিক করে আমাকে কল করছে, সেই ইনসাইটটা আমরা এই জায়গা থেকে পাবো। মানে আমার বিজনেস প্রোফাইলটা কি আদৌ কাজে লাগতেছে, এই বিজনেস প্রোফাইল থেকে কি কল আসছে, সেইটা বুঝতে পারতেছি।
দেন হচ্ছে আমার এখানে কয়জন মেসেজ করছে সেই মেসেজটা দেখতে পাচ্ছি। ওয়েবসাইট ক্লিক তো বুঝি যে এখানে ক্লিক করে কারো ওয়েবসাইটে আসছে, অ্যান্ড ডাইরেকশনস কি, ওই যে আমাদের ডাইরেকশন দিচ্ছে সেইটা। আর বুকিংস, বুকিংসটা কাদের জন্য মেইনলি? তো ধরেন আমি হচ্ছে কি একটা রেস্টুরেন্ট বা হচ্ছে হোটেল, তো তারা কি বুকিং নেয় না? বুঝতে পারতেছি কি সবাই? রেস্টুরেন্টে তো জি বুকিং স্যার। দেয়। জি। তো এই যে বুকিং গুলো যে নিচ্ছে, এইখানে থেকে বিজনেস প্রোফাইল থেকে ক্লিক করে কারা হচ্ছে বুকিংটা দিল, সেইটার একটা ইনসাইট আমরা হচ্ছে এই জায়গা থেকে পাবো। বুঝা গেছে? এতটুকু কি বুঝছি? জি স্যার। আচ্ছা, দেন এই বুকিংটা তাহলে অ্যাড করে কোথায়? এই যে দেখেন বুকিংস আছে না, এই জায়গায় আসেন একটু। এই জায়গায় যদি আপনি একটু ক্লিক করেন, দেখেন এই যে অ্যাড এ লিংক আছে না, তো অ্যাড এ লিংকে ক্লিক করলে দেখেন বুকিং এর ইউআরএল। সো আমার ওয়েবসাইটে হচ্ছে এমন একটা পেজ আছে, যে পেজ থেকে আমি কি করতেছি, বুকিং নিতেছি, যে আমার রেস্টুরেন্টে হচ্ছে আপনার বুকিং করতে হলে এই লিংকে ক্লিক করে তারপরে অনলাইনে বুকিং করেন, যেমন অনলাইনে টিকেটিং করেন না সবাই? সো অনলাইনে টিকিট কেনা হয় না? ওই রকম বিষয়টা অনলাইনে আমি কি করতেছি, বুকিং করতেছি হোটেল। সো ওই ইউআরএলটা এই জায়গা থেকে দিয়ে দেন, তাহলেই হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমার গুগল বিজনেস প্রোফাইল থেকে আসলে কতজন এসে এইখানে বুকিংটা দিছে। বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? সো এটার রেজাল্টটা কোথায় পাবেন? এই যে পারফরমেন্সে আসার পরে এই বুকিং সেকশনে পাবেন। দিন যদি হচ্ছে চলে আসেন অ্যাডভার্টাইজে, এটা দেখার কিছু আছে? বুঝতে পারতেছি না এটা কি হবে। কি হবে বলেন? অ্যাড চালাও না। অ্যাড রান কর। অ্যাড রান করা। সো অ্যাড রান তো করবো না, যেহেতু আমরা কি করতেছি, অর্গানিক অ্যাডসিও করতেছি। এন্ড এই জায়গায় দেখেন এডিট প্রোডাক্টস। সো এইটা মেনলি কি, গুগলে হচ্ছে আপনার বিজনেস প্রোফাইলে প্রোডাক্ট শো করবে। তো ধরেন আপনার কি, আপনার হচ্ছে একটা বিজনেস, তো আপনার হচ্ছে ধরেন কোনো প্রোডাক্ট সেল করতেছেন, ই কমার্স টাইপের বিজনেস, তখন আপনি যেটা করতে পারবেন, এই জায়গায় হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। গেট স্টার্টেড এ আসেন, এন্ড এই জায়গা থেকে প্রোডাক্টের নেম, প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের ল্যান্ডিং পেজের ইউআরএল অপশনাল। সো যদি আপনার ই কমার্স ওয়েবসাইট থাকে তখন কি করতে পারবেন, ওই ল্যান্ডিং পেজের ইউআরএলটা এই জায়গায় দিয়ে দিতে পারবেন, আর এই জায়গায় ইমেজ। বুঝা গেছে? জি প্রোডাক্টের স্যার। ক্ষেত্রে শুধু হ্যাঁ, এটা প্রোডাক্ট ইয়ার ক্ষেত্রে। সো আপনি যদি প্রোডাক্ট অ্যাড করেন, এখন আপনার প্রোডাক্ট না থাকলে কি এটা দরকার আছে? নেই অবস্থা। নাই। যদি প্রোডাক্ট থাইকে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই জায়গা থেকে প্রোডাক্ট গুলোকে অ্যাড করে দিব। বুঝা গেছে? ঠিক আছে। ওকে। দেন হচ্ছে এডিট সার্ভিসেস, ওই যে আমি কি সার্ভিস দিয়ে আসছিলাম না, এসইও, এন্ড আমার কি জি আরো স্যার। সার্ভিস থাকতে পারে, তাহলে এই জায়গায় অ্যাড মোর সার্ভিসেস এ ক্লিক করেন। এন্ড অ্যাড মোর সার্ভিসে ক্লিক করলে তারপর আমার যেই যেই সার্ভিস আছে সবগুলো সার্ভিস এই জায়গা থেকে আমরা দিয়ে দিতে পারবো। তো 3D অ্যানিমেশন দেওয়া যাবে? দেওয়া যাবে, কিন্তু এটা কি আপনার মার্কেটিং কনসালটেন্ট রিলেটেড? না। হ্যাঁ, মার্কেটিং ফিল্ডের কিন্তু, ঠিক আছে, আপনি যদি চান দিতে পারেন। মেইনলি দেখেন ডিজিটাল ওয়ার্ল্ডে আপনি যদি প্রমোট করেন, so আপনি 3D অ্যানিমেশন দিয়ে কি একটা কোম্পানির ব্র্যান্ডিং করতে যাচ্ছেন, দিতে পারেন, বাট এখানে ব্র্যান্ডিংটা দেন। ঠিক আছে, তো ব্র্যান্ডিং এইটা দেওয়া ভালো। ব্র্যান্ডিং দিতেছি, এটা কি ডিজিটাল মার্কেটিং এর পার্ট না আপনার ব্র্যান্ডিং করা? ব্র্যান্ডিং বুঝি। বিভিন্ন একটা কোম্পানি ব্র্যান্ড। ব্র্যান্ডিং করা কি আমার কোম্পানির অ্যাওয়ারনেস করা, আমার এই কোম্পানিটা সম্পর্কে মানুষকে জানানো, এইটা হচ্ছে ব্র্যান্ডিং। তো আমরা হচ্ছে ব্র্যান্ডিং করতে পারবো মেইনলি। ওকে। দেন হচ্ছে এখানে কিউ অ্যান্ড এ, এই জায়গায় আপনাকে যদি কেউ কোয়েশ্চেন করে, সেইগুলোর অ্যান্সার হচ্ছে আপনি এই জায়গায় দিবেন। পাশাপাশি নিজেও কোয়েশ্চেন আস্ক করে অ্যান্সার করতে পারেন, বাট এটা মেইনলি হচ্ছে অনেকেই গুগলের এইখানে কোয়েশ্চেন করে। সো কোয়েশ্চেন করলে সেই অ্যান্সার গুলো দিয়ে দেওয়া, আর এই কোয়েশ্চেন গুলো আসলে ঝুলে রাখবেন না, এগুলোর অ্যান্সার দিবেন। বুঝা গেছে? এন্ড এখানে দেখেন আস্ক ফর রিভিউজ, মেইনলি আমি কি করতে চাচ্ছি, এইখানে মানুষকে এই লিঙ্কটা দিয়ে বলতেছি যে আমাকে আপনি রিভিউ দেন। সো রিভিউর জন্য আপনি এখানে থেকে রিভিউ চাইতে পারেন। আর এরপরে হচ্ছে অ্যাড আপডেটস। তো এই জায়গায় মেইন পার্টটা যেটা, সেটা হচ্ছে আমার আপডেট অ্যাড করা। সো পোস্ট করি না ফেসবুকে,
জি স্যার। সেম ভাবে আমরা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইলে পোস্ট করতে পারতেছি এন্ড এটা করা আসলে এফেক্টিভ কিভাবে। এখন আপনি একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করছেন, ক্রিয়েট করে আর সারা জীবনে পোস্ট করেন না, অনলাইনে হন না, ভাইচেসের নাম ওইটা জানে কেউ, বোঝা যাবে। তো তখন কি এইটারে ফেক প্রোফাইল হিসাবে ফেসবুক ডিসেবল করে দেয় না? আচ্ছা। তো এখন আপনি আপনার হচ্ছে এখানে একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করছেন বাট এখানে কোনো অ্যাক্টিভিটিস নাই, সেক্ষেত্রে এটাও কিন্তু খারাপ। সো এইখানে মাঝে মাঝে কিছু অ্যাক্টিভিটিস শো করানো উচিত। সো আপনি যদি কোনো নতুন অ্যাক্টিভিটিস থাকে বা অ্যাচিভমেন্ট থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে পোস্ট করে দিবেন। তো এইটা আপনার প্রোফাইলটা যে অ্যাক্টিভ সেটা বুঝতে হেল্প করতেছে। পাশাপাশি হচ্ছে অ্যাড অ্যান অফার। তো আপনার যদি কোনো একটা অফার চলতেছে এমন কিছু থাকে সেক্ষেত্রে ওই অফারটা আপনি এই জায়গায় অ্যাড করে দিতে পারতেছেন। দেন ইভেন্টস। ইভেন্টস কি? ফেসবুকে আমরা বিভিন্ন ইভেন্ট দেখি না? হ্যাঁ। সেম ভাবে আমরা কি করতে পারি, গুগল বিজনেস প্রোফাইলেও ইভেন্ট ক্রিয়েট করতে পারি। বোঝা গেছে? স্যার বুঝতে পারছি না সবাই? ওকে স্যার, জি। ওকে। সো এই পার্ট গুলো যদি করেন দেখবেন যে আপনার এসইও স্ট্রেংথ হচ্ছে গিয়ে গ্রিন হয়ে গেছে। এখন কথা হচ্ছে সবই বুঝলাম, বাট আমার এইটায় ক্লায়েন্ট কে কিভাবে অ্যাক্সেস দিব? ক্লায়েন্টের কাজ করছে, এখন ক্লায়েন্ট কি আমি আমার জিমেল দিয়ে দিব? না স্যার। এটা তো দেওয়া যাবে না। অথবা না। ক্লায়েন্টের জন্য এটা ক্রিয়েট করতে লেগে কি ক্লায়েন্টের জিমেল দিয়ে দিবে আপনারে? এইটা যদি করতে হয় নিজের মেল দিয়েই করতে পারেন। করার পরে এই যে দেখেন 3 ডট মেনু, এই জায়গা থেকে চলে আসেন হচ্ছে বিজনেস প্রোফাইল সেটিংস এ। এইবার দেখেন পিপল অ্যান্ড অ্যাক্সেস আছে না? জি। এই জায়গায় চলে আসেন এন্ড এই জায়গায় দেখেন অ্যাড এর অপশন আছে। সো আপনি এই জায়গায় যাকে হচ্ছে অ্যাক্সেস দিতে চাচ্ছেন জাস্ট তার মেইলটা এখানে হচ্ছে টাইপ করেন, দেন এই জায়গায় দেখেন ওনার। সো আপনি যদি ওনার করে দেন তাহলে ওনার কি করতে পারবে, ক্যান এডিট অ্যাড পিপল ট্রান্সফার ওনারশিপ অফ দ্য বিজনেস। সো উনি যেটা করতে পারবে ওনারশিপও ট্রান্সফার করতে পারবে, অন্য কাউকে অ্যাডও করতে পারবে, দেন হচ্ছে এটার লোকেশনও চেঞ্জ করতে পারবে, সবকিছুই করতে পারবে। আর যদি কাউকে ম্যানেজার দেন তাহলে কি করতে পারবে, সে সব চেঞ্জেসই করতে পারবে, কিন্তু কাউকে অ্যাডও করতে পারবে না, কাউকে রিমুভও করতে পারবে না। তো ক্লায়েন্টের হলে ক্লায়েন্টকে এই জায়গা থেকে ওনার সিলেক্ট করে দিয়ে পরে হচ্ছে নিজে আবার ম্যানেজার হয়ে যান, তাহলেই হবে। বুঝা গেছে? ওকে। তার মানে ক্লায়েন্টের কাছ থেকে জিমেল চাইবো না? ক্লায়েন্টের Gmail- কাছে থেকে তো জিমেল চাওয়াই লাগবে, নাহলে এইখানে তাকে অ্যাক্সেসটা কিভাবে দিবেন? কিন্তু এই প্রোফাইলটা করার জন্য যে আপনার ক্লায়েন্টের মেইলই লাগবে, তার মেইলে লগ ইন করা লাগবে, এখন ক্লায়েন্টের কাছে থেকে মেইল চাইতেছেন, মেইলের পাসওয়ার্ড কি ক্লায়েন্ট দিয়ে দিবে নাকি? না। তো সেই ক্ষেত্রে আপনি এই জায়গা থেকে কাজটা নিজের মেল দিয়ে করেন, করার পরে ক্লায়েন্টকে জাস্ট এইখানে থেকে ওনার বানায় দেন। অথবা আপনার এই বিজনেস প্রোফাইলের কাজ অন্য কাউকে দিয়ে করাইতে যাচ্ছেন, তাহলে তাকে এখান থেকে ম্যানেজার অ্যাক্সেস দিয়ে দেন। বোঝা গেছে না? জি। কঠিন কিছু ছিল? তো কঠিন না। এইবার কথা হচ্ছে যে এইখানে তাইলে এইটার র্যাঙ্ক করাইতে আমার আর কি কি লাগতে পারে, তাই না? ব্যাকলিংক লাগবে। কি লাগবে? ব্যাকলিংক। এখন কথা হচ্ছে ব্যাকলিংক যদি আমি করি, আমরা কি করছিলাম, আমার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে আসতাম না সব জায়গায়? জি। এখন আমি ওয়েবসাইটের এসইও করতে সময় ওয়েবসাইটের ইউআরএল দিয়ে আসছি। এখন আমি লোকাল এসইও করার জন্য কি আবার প্রত্যেকটা জায়গায় যে যে আমার এই লোকাল এসইও প্রোফাইলের লিংক দিয়ে আসবো? বলেন তো। এক্ষেত্রে কি করণীয় তাহলে? তাহলে কি করা যায়, তাই না? স্যার এখানে তো ওয়েবসাইট, যদি আমার ওয়েবসাইটটা অ্যাড থাকে সেক্ষেত্রে তো সম্ভবত ব্যাকলিংক হয়ে যাওয়ার এটা তো কথা। আমার ওয়েবসাইটের সাথে হয়েছে, কিন্তু এই লোকাল এসইওর জন্য আমি ব্যাকলিংক করতে যাচ্ছি, কারণ লোকাল এসইওতেও কি আমার এটা র্যাঙ্ক করানো লাগবে না? জি স্যার। তো আমি চাচ্ছি লোকাল ইস্যুতে র্যাঙ্ক করাইতে, তাহলে এটার জন্য আমি ব্যাকলিংক কিভাবে করাবো? জানি না স্যার। জানি না। আচ্ছা, তো এই জায়গায় এটা একটু নোট করেন সবাই। NAP, এটার ফুল মিনিং কি জানি? নেম অ্যাড্রেস ফোন। ওকে, নেম অ্যাড্রেস ফোন। আমরা ডাইরেক্টরি ব্যাকলিংক করছিলাম সবাই, হ্যাঁ স্যার। জি স্যার। সবার মনে আছে? ডাইরেক্টরিতে কি করছেন? সাইন আপ করে ওখানে নিজেদের সাইটটা লিস্টিং করানো।
সাইটটা লিস্টিং করাইছেন তাই না? সো ওই জি জায়গায় স্যার। আমার যেই নেম ছিল, যেই অ্যাড্রেস ছিল, আর যেই ফোন নাম্বার ছিল, এক্সাক্ট সেই ইনফরমেশন গুলাই যদি হচ্ছে কি থাকে আমার লোকাল এসইওর সাথে বা গুগল বিজনেস প্রোফাইলের সাথে মিলে যায়। সো ধরেন আমি গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করছি এন্ড এই জায়গায় যে ইনফরমেশন গুলো আছে, সেম ইনফরমেশন গুলো হচ্ছে আমি আমার বাকি সব ডাইরেক্টরি সাইট গুলোতেও লিস্টিং করে আসি। তখন দেখবেন যে এইগুলোতে লিঙ্ক জুস পাস হবে। সো এইভাবেই আপনার ব্যাকলিঙ্ক গুলো লোকাল এসইও ইমপ্রুভমেন্টের জন্য কাজে লাগবে। বুঝা গেছে? তার মানে এখানে ডাইরেক্টরি সাবমিশন করতে হবে? ডাইরেক্টরি সাবমিশন যখন করছেন তখন এইটা মেইনলি যেটা হবে যে আপনার গুগল বিজনেস প্রোফাইলে যে নেম অ্যাড্রেস ফোন আছে, সেম বিষয়গুলো ডাইরেক্টরিতেও থাকা লাগবে। ডাইরেক্টরি করলেন কিন্তু এই ন্যাপটা ঠিক নাই, সেই ক্ষেত্রে আবার কাজ করবে না। সো ন্যাপ ঠিক থাকা লাগবে। বুঝা গেছে? ঠিক আছে। ওকে, সো এইবার বলেন কঠিন কিছু। স্যার এখানে কি তাহলে মানে একটা সাইটই ফলো মানে ডাইরেক্টরি সাবমিশন ব্যাকলিংক এইটাই শুধু আমাদের ফলো আপ করতে হবে? জি। ও ঠিক আছে। ওকে, সো আর স্যার ইমেজটা যখন দিব, হুম, ইমেজ ইমেজটা তো এসইও করে দিব? হ্যাঁ ইমেজ তো সেভ করবেনই। ঠিক আছে। ওকে, ঠিক আছে।